আমরা যখন কোনো একটা বস্তুর স্থিতিশীল নাকি গতিশীল সেটাকে ব্যাখ্যা করব, এই ব্যাখ্যা করার জন্য আমরা সবসময় একটা প্রসঙ্গ কাঠামোকে নিব। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা গতিশীল, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটা স্থির। যেমন দেখো, যদি এটাকে তুমি প্রসঙ্গ কাঠামো বিবেচনা করো, প্রসঙ্গ কাঠামো স্থিরই হইতে হবে এটা ম্যান্ডেটরি না। এটাকে যদি তুমি প্রসঙ্গ কাঠামো চিন্তা করো তাহলে বলো তো, যতই ট্রেন গতিশীল হোক না কেন সব সময় এই এ থেকে বি কি একই দূরত্বে অবস্থান করছে না? যখন এই ট্রেনটা আরেকটু সামনে যাবে, ধরো এই ট্রেনটা একটু এখন এখানে ছিল, ট্রেনটা একটু পরে ধরো সামনে গেল, এই জায়গাতে গেল, ট্রেনটা একটু পরে সামনের দিকে আগালো, ট্রেনটা একটু পরে সামনের দিকে আগালো। বলতো এর আগেও এই এ বস্তুটা দেখছিল যে বি বস্তুটা ওর থেকে 10 মিটার দূরে অবস্থান করছে, 10 মিটার দূরে অবস্থান করছে, এবং যখন গতিশীল হয়ে এই জায়গাতে আসলো তখনও কিন্তু এই এ দেখছে যে বি ওর থেকে 10 মিটার দূরে আছে। তাহলে বলতো এই প্রসঙ্গ কাঠামোটা থেকে ওর অবস্থানটা কি সব সময় একই রকম থাকছে না? 10 মিটার থাকছে, এখানেও 10 মিটার থাকছে, সামনেও যদি কোথাও যায় তাহলেও সে কিন্তু এ থেকে বি এর অবস্থানটা 10 মিটার দূরত্বেই দেখবে। তাহলে এর সাপেক্ষে কিন্তু এটা সব সময় একই অবস্থানে আছে। এই জন্য এ বলছে যে কই বি তো স্থির, বি তো স্থির। কিন্তু বলতো এই যে গাছতলার নিচে যে বসে আছে সে কিন্তু প্রথমে দেখলো যে বি ওর থেকে 10 মিটার দূরে আছে, তারপরে বি কোথায় চলে গেছে, কত দূরে চলে গেছে, দেখো বি ওর থেকে কতখানি দূরত্বে চলে গেছে, এতখানি দূরত্বে চলে গেছে। তাহলে বি কিন্তু দেখতেছে যে না, শুরুতে ওর অবস্থান ছিল 10 মিটার দূরে, পরে ওর অবস্থান হয়ে গেছে 100 মিটার দূরে। কিন্তু এ সব সময় দেখছে যখনই ও গতিশীল থাকুক না কেন এ থেকে ওর দূরত্বও 10, এ থেকে ওর দূরত্বও 10, সব সময় যখনই গতিশীল তখন এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কিন্তু বি এর অবস্থানটা সব সময় 10 মিটার 10 মিটার 10 মিটার দূরেই থাকছে। কিন্তু যখন আমরা এই গাছতলায় যেই সি বসে আছে তার সাপেক্ষে যখন চিন্তা করছি তখন কিন্তু দেখো শুরুতে এই বি 10 মিটার দূরে ছিল, কিছুক্ষণ পরে এই বি কিন্তু অনেক দূরে চলে গেছে। তাহলে ওর সাপেক্ষে কিন্তু বি এর অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু এর সাপেক্ষে কিন্তু বি এর অবস্থান পরিবর্তন হচ্ছে না। এই কারণে আমরা বলি এর সাপেক্ষে বি স্থির, কিন্তু বি এর সাপেক্ষে সি এর সাপেক্ষে বি হচ্ছে গতিশীল। বলো এইটা কি সবাই বুঝতে পারছো? এইটা কি সবাই বুঝতে পারছো? বলো তো। যাক, ক্লিয়ার, ভেরি গুড। তো তাহলে এইটা হচ্ছে আমাদের মূল কথা। তাহলে দেখো কোন বস্তু কি স্থিতিশীল না গতিশীল? স্থিতিশীল, স্থিতি না গতি, এইটা ডিপেন্ড করছে কিন্তু, এইটা কিন্তু ডিপেন্ড করছে স্থিতি না গতি, এইটা কিন্তু ডিপেন্ড করছে প্রসঙ্গ কাঠামোর উপরেও, প্রসঙ্গ কাঠামোর উপরেও কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, স্থিতিশীল নাকি গতিশীল এটা প্রসঙ্গ কাঠামোর উপরে ডিপেন্ড করছে। তাহলে প্রসঙ্গ কাঠামো যদি এ হয় ওর সাপেক্ষে বি কিন্তু স্থির, কিন্তু প্রসঙ্গ কাঠামো যদি সি হয় তাহলে ওর সাপেক্ষে বি কিন্তু সবসময় অবস্থান পরিবর্তন করছে, তাই ও হচ্ছে গতিশীল। ওকে, গেল। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো কোন বস্তু স্থিতিশীল নাকি গতিশীল এটা ডিপেন্ড করে কিসের উপরে? প্রসঙ্গ কাঠামো কোনটা তার উপরে কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো কোনটা এটার উপরে ডিপেন্ড করে। তাহলে দেখো স্থিতির সংজ্ঞাটা কি ছিল? সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, বুঝছো, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তবে ওই বস্তুকে ওই কাঠামোর সাপেক্ষে স্থির বস্তু, এবং বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকার ঘটনাকে স্থিতি বলে। বুঝলাম এটা। আর গতিশীল কোনটা? সময়ে চলে যাচ্ছে, কিন্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হতে থাকে তাহলে সেই বস্তুটাকে আমরা বলি গতিশীল বস্তু, এবং এই অপরিবর্তিত থাকার ঘটনাটাকে আমরা বলি গতি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পরম স্থিতিশীল বস্তু আর পরম গতিশীল বস্তু। এই দুইটা জিনিস কি? দেখো আমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া আমাদের পৃথিবীটা এইটা কি আসলে স্থিতিশীল নাকি গতিশীল? বলতো, আমরা যে ভূমির উপরে দাঁড়ায় আছি আমরা তো সবসময় চিন্তা করি ভাইয়া ভূমি তো স্থির। এই যে আমরা যখন ভূমির উপর দাঁড়ায় আছি, ওই যে লোকটা যে গাছতলার নিচে দাঁড়ায় ছিল, যেই লোকটা গাছতলার নিচে দাঁড়ায় ছিল সে কিন্তু নিজেকে মনে করতেছে সে নিজেই স্থির, কিন্তু আসলে কি সে স্থির? বলতো সে কিসের উপরে আছে? সে কিন্তু পৃথিবীর উপরে আছে। পৃথিবী কি আসলে স্থির? পৃথিবী কিন্তু ঘুরছে, পৃথিবী কিন্তু নিজের অক্ষের সাপেক্ষেও ঘুরছে, আবার সূর্যের চারদিকেও ঘুরছে।
সো তাহলে পৃথিবী তো কখনোই স্থির না। আবার আমাদের কাছে মনে হয় যে না ঠিক আছে, সূর্য মনে হয় আসলে স্থির আছে। কারণ সূর্যকে কেন্দ্র করে তো পৃথিবী ঘুরতেছে। সূর্য হয়তো একই জায়গায় আছে। কিন্তু আসলে সূর্যও কি স্থির? সূর্যও কিন্তু স্থির না। সূর্যও কিন্তু তার আরেকটা কক্ষপথে সূর্য কিন্তু ঘুরছে। সো তাহলে দেখো, একেবারে স্থির এরকম কোনো জিনিস কিন্তু আমাদের নাই। কোনো বস্তু একদম স্থিতিশীল, সেটা কারোর সাপেক্ষেই গতিশীল না, এরকম একদম স্থিতিশীল বস্তু কিন্তু পাওয়া সম্ভব না। অর্থাৎ আমরা বলি কোনো বস্তুই আসলে পরম স্থিতিশীল না। হ্যাঁ, কোনো বস্তুই পরম স্থিতিশীল না। পরম স্থিতিশীল না। কোনো বস্তুই পরম স্থিতিশীল না। পরম স্থিতিশীল নয়। অর্থাৎ যে কোনো কিছুর সাপেক্ষে ওটা স্থির, এরকম কোনো বস্তু পাওয়া যাবে না। সব কিছুর সাপেক্ষে কোনো একটা বস্তু স্থির, এরকম কোনো জিনিস পাওয়া যাবে না। অর্থাৎ কোনো বস্তুই পরম স্থিতিশীল নয়, কোনো বস্তুই পরম গতিশীলও নয়। পরম গতিশীল নয়। সো দেখো, দুই রকমের গতি সম্পর্কে আমরা দেখলাম, একটা হচ্ছে আপেক্ষিক, আর একটা হচ্ছে পরম। আপেক্ষিক একটা, আর একটা হচ্ছে পরম। সো এই দুইটার মধ্যে আপেক্ষিক যেটা, সেটা তো বললাম কারোর সাপেক্ষে যে গতিটা, যে ওই এ এর সাপেক্ষে বি এর গতি, সি এর সাপেক্ষে বি এর গতি, এটা হলো একজনের সাপেক্ষে আরেকটা, এগুলো আপেক্ষিক। আর পরম গতি যেটা, কোনো বস্তুর গতি আসলে পরম না, কোনো বস্তুর স্থিতি আসলে পরম স্থিতিশীল না। কোনো বস্তু পরম স্থিতি আমরা বলতে পারতাম, কখন পরম স্থিতি বলতে পারতাম, যদি এরকম হতো যে এমন একটা বস্তু আমাদের কাছে আছে, যেই বস্তুটা সবাই যেটাকে দেখে বলতেছে হ্যাঁ এটা স্থির। যদি এরকম কোনো বস্তু আমরা পেতাম, তাহলে সেটাকে আমরা পরম স্থিতিশীল বস্তু বলতে পারতাম। কিন্তু পরম স্থিতিশীল কোনো বস্তু নাই। যেমন ধরো পৃথিবীর কথা যদি বলি, পৃথিবী দেখে মনে হচ্ছে হ্যাঁ স্থির, কিন্তু আসলে কি এটা স্থির? না, তাহলে পৃথিবীও পরম স্থিতিশীল না। সূর্য কি পরম স্থিতিশীল? না, সূর্যও পরম স্থিতিশীল না। অর্থাৎ সব বস্তুই কিন্তু গতিশীল একটা অবস্থায় আছে। সো পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলি। যেহেতু পরম স্থিতিশীল কোনো বস্তু পাওয়া যায় না, তাই পরম গতিশীল কোনো বস্তুও কিন্তু পাওয়া যায় না। সো সবগুলা গতি কিন্তু কি হয়? আপেক্ষিক হয়।